আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানেই আছো অনেক অনেক ভালো আছো। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে ব্লগ ভিডিওটা দেখার জন্য স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ বন্ধুরা, কালকে থেকে তো রোজা, মানে আজকে যে ভিডিওটা ছাড়বো আজকে কিন্তু একটা রোজা সম্পূর্ণ হলো। ভিডিওটা ছাড়তে একটুখানি লেট হয়ে গেল। আপনারা তো জানেন আমি একদিন পর পর ভিডিও ছাড়ি, মানে একদিনের আগেরটা ভিডিও ছাড়ি এরকম টাইপের। তো সকালবেলা উঠেই ব্রাশ ট্রাশ করার পরে চাটা খেয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম দুধ নিতে, মানে গরুর মানে দুধ। তো ওটা নিতে গিয়েছিলাম, নিয়ে আসার পরে বাড়ির মধ্যে এসে পড়েছি। আর তারপরে কিন্তু আর কিছু শেয়ার করা হয়নি। এখানে আমি আজকে ম্যাগি বানাবো। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আমার এই ম্যাগি রেসিপিটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। এমনি ম্যাগি বানালে কিন্তু আমার মাই বানিয়ে দেয়, বাট আজকে আমি বানাচ্ছিলাম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখো এখানে লবণ, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে ফেটিয়ে রেখেছি। এদিকে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও সুন্দর মতো কেটে রেখেছি। আর ওদিকে তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর সকালবেলা যে দুধটা এনেছিলাম ওই দুধটা কিন্তু গরম করে নিয়েছে আমার মা, আমি জাস্ট এমনি দেখিয়ে দিলাম। সুন্দর করে গরম করতে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু ভীষণই সর বাঁধে। আমার কিন্তু দুধের সর খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। তারপরে কিন্তু দেখো ম্যাগিটা সিদ্ধ হওয়া কমপ্লিট। এবার কিন্তু ম্যাগিটা একটা আমি ছাঁকুনি টাইপের হাতা দিয়ে কিন্তু ভালো করে ম্যাগিটা জলটা ঝেড়ে ঝেড়ে ম্যাগিটা কিন্তু তুলে নিব বন্ধুরা। তুলে নেওয়ার পরেই কিন্তু ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে দিয়েছি, না হলে একটার সাথে আরেকটার গায়ে লেগে যেতে পারে তার জন্য। তো তারপরে দেখো আর এদিকে ম্যাগির মশলা তো রেডি, মানে ম্যাগির মশলাটা আলাদা করে রেখে দিয়েছি। তারপরে কড়াইটা বসিয়ে দেওয়ার পরে এবার গ্যাসটা চালু করে দিলাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে কিন্তু সংযোগ দিতে পারেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, যখনই ভিডিও ছাড়বো আপনাদের ওখানে পৌঁছে যাবে, সবার আগে কিন্তু ভিডিও দেখতে পারবেন। সুন্দর করে দেখো কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কড়াইয়ে রিফাইন্ড তেল দেওয়ার পরে যখন গরম হয়ে আসবে ওই যে ডিম ফেটিয়ে রাখা ডিমটা কিন্তু এর মধ্যে দিয়ে এবার সুন্দর করে ঝুরঝুরে, যেরকম ডিমের ঝুরঝুরে বানানো হয়, মানে ডিম ভুজিয়া যেটাকে বলে, ওরকম যেরকম ভাত দিয়ে খাওয়া হয় ওই টাইপের সুন্দর করে কিন্তু ডিমটাকে কিন্তু ফেটিয়ে নেওয়ার পরে এবার রিফাইন্ড তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে কিন্তু ঝুরঝুরে করে ভাজতে হবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। এখনও পর্যন্ত যারা যারা লাইক করোনি ভিডিওটাতে লাইক করে দিয়ে কন্টিনিউ করার অনেক অনেক অনুরোধ রইল। আর লাস্টে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন, যেন কমেন্টটা দেখে আবারও ভিডিও দেখার আমার আগ্রহটা বেড়ে যায়। তো সুন্দর করে ভাজাভুজি কমপ্লিট করার পরে প্রায় কিন্তু আমাদের ভাজি কমপ্লিট। এবার কিন্তু সুন্দর করে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়েছি, যেন তাড়াতাড়ি সুন্দর করে ভাজাটা হয়ে যায়। তো দেখো সুন্দর করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লতে করে ডিমটা ভুজিয়ে, মানে ডিম ভুজিয়াটা কিন্তু তুলে নিতে হবে। ডিম ভুজিয়াটা সুন্দর করে তুলে নেওয়ার পরে এবার ওই মানে কড়াইয়ের মধ্যে কিন্তু আবারও দিয়ে দেওয়া হবে রিফাইন্ড তেল বা সয়াবিন তেল যেটাই বলো। তো দেওয়ার পরে এবার এই যে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভাজা ভাজা করতে হবে এটাকে পেঁয়াজের সঙ্গে। সুন্দর করে ভাজা ভাজা কমপ্লিট করার পরে এবার এর মধ্যে
একটুখানি লবণ দিয়ে দিতে হবে, বেশি পরিমাণে দিব না, তার কারণ ম্যাগির মধ্যেও লবণ আছে। যখন ডিম ভুজিয়া করেছি তখনও লবণ দিয়েছি। ম্যাগি মশলাও কিন্তু অনেকটা পরিমাণে নুন থাকে, তার জন্য নুনের পরিমাণ কম করে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করার পরে সিদ্ধ করে রাখা ধুয়ে রাখা ওই ম্যাগিগুলো দিয়ে দিতে হবে। ম্যাগিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার সুন্দর করে ওই যে পেঁয়াজে ভাজাভুজি করা হয়েছে এর মধ্যে কিন্তু সুন্দর করে মিক্স করতে হবে। সুন্দর করে মিক্স করার পরে কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু টিফিনের জন্য একেবারেই মাস্ট, জমে যাবে। তার কারণ একেবারেই ঝোল নেই, একেবারেই ভাজা ভাজা করা হয়েছে। আর এটা যত বেশি করে দেরি করে খাবে বা টিফিনের মধ্যে রাখা হলে না একটু একটু নরম হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে। তারপরে ভাজা ভাজা কমপ্লিট করার পরে এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে ওই ঝুরঝুরে করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে কিন্তু ভাজতে হবে। একসঙ্গে সমস্ত কিছু ভাজাভুজি করার পরে কিন্তু আমাদের ম্যাগি কমপ্লিট। দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে, হ্যাঁ খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লেগেছিল। এবার কিন্তু ম্যাগি রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু এবার সম্পূর্ণ ম্যাগিটা আমি একাই রান্না করলাম, আপনারা তো দেখলেন। এবার কিন্তু কড়াই থেকে কিন্তু তুলে এই যে বাটিতে নিয়ে নিতে হবে। আর এখন কিন্তু দেখো সুন্দর করে ভাজা একটু কড়াইয়ের মধ্যে লেগে গিয়েছিল, ওটা কোনো ব্যাপার না, বাট আমার মা দেখলে আমাকে ভীষণই মারবে। তাই আমি এখানে দেখো এটা ভালো করে নামিয়ে নেওয়ার পরে কিন্তু এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে রেখে দিব। তার কারণ যখন জলটা একেবারেই অনেকক্ষণ থাকা হবে, এই যে কড়কড়ে হয়ে আছে কড়াইয়ের মধ্যে লেগে গিয়েছে, এটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে আর মাজার সময় অনেক তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। সুন্দর করে দেখো জলটা দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে একটুখানি আমি মুছে নিলাম, তার কারণ ডিম টিম পড়েছে, আবার একটুখানি তেল চিটকে চিটকে হয়েছে, এটা আমার মা পরে মুছে নিবে। আমি জাস্ট এমনি একটুখানি ঠিক করে নিলাম। তারপরে এবার ম্যাগি খাওয়ার পালা। ম্যাগিটা দেখতে কিন্তু ভীষণই পরিমাণে টেস্টি লাগছে। বেশি কথা না বাড়িয়ে আমিও খাই, আমার বোনুও খাবে, তো পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। রাত্রিবেলা ডিনার কমপ্লিট করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। রাত্রেবেলা আমি কিন্তু দুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। তো আজকের ভিডিও এ পর্যন্তই।